নমস্কার, আমি বর্ণালী বর্মন। পজিটিভ বার্তার পক্ষে বিকাশ টক শোয়ের মঞ্চে আজ উপস্থিত হয়েছে আমাদের মাননীয়া রিয়া সরকার ম্যাডাম। নমস্কার। আজকে আমাদের মঞ্চে মূল আলোচ্য বিষয় হলো জল দূষণ। এই জল দূষণ সম্পর্কে ম্যাডাম কিছু বলবে আজকে। ম্যাডামের কাছে কিছু কোশ্চেন নিয়ে আজকে আমি হাজির হয়েছি। সেই কোশ্চেনগুলোর মধ্যে একটু প্রথম কোশ্চেন করছি। ম্যাডাম, জল দূষণ কি? জল দূষণ হচ্ছে আমাদের যে সমস্ত দূষণ পদ্ধতি রয়েছে, যেমন জল দূষণ, বায়ু দূষণ, তারপর তেজস্ক্রিয় দূষণ, এসব যে দূষণগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে উদ্বেগের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দূষণ রয়েছে সেটি হচ্ছে জল দূষণ। জলের মধ্যে কিছু অবাঞ্ছিত পদার্থ, যেগুলো আমরা মানুষ তাদের নিজস্ব প্রয়োজনে ব্যবহার করার পর, যেমন প্লাস্টিক, খনিজ থেকে ওঠা বিভিন্ন বর্জ্য পদার্থ, এগুলো আমরা জলে নিক্ষেপ করি এবং তার ফলে জলের যে পিএইচ মাত্রা রয়েছে সেই মাত্রাটা ধীরে ধীরে কমতে শুরু করে এবং সেই জল যখন আমরা গ্রহণ করি তখন আমাদের যে শারীরিক যে জল থেকে যে আমরা যে মিনারেলস বা পুষ্টিগুণগুলো পেয়ে থাকি, সেই পুষ্টিগুণগুলো আমাদের শরীর থেকে কমে যায় এবং সেই কারণে পুষ্টিগুলো কমে যায় এবং তার সাথে সাথে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থগুলো যেগুলো রয়েছে, যেগুলো আমাদের শরীর নিতে পারে না, সেগুলোর ফলে আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ জীবাণু বাসা বাঁধে এবং আমাদের যে রোগ ব্যাধিগুলো সৃষ্টি হয়েছে এখন বর্তমান যুগে, যেসব রোগের নাম আমরা খুব বেশি শুনতে পাই, তো তার মধ্যে বেশিরভাগ রোগেরই উৎপত্তি হয়েছে আমাদের এই জলের থেকে। আচ্ছা, পরে কোশ্চেনে আসছি। এই জল দূষণ থেকে বিভিন্ন রোগ হচ্ছে, এই রোগ থেকে প্রতিকার বা জল দূষণ থেকে মুক্তির উপায় হিসেবে আপনি কি বলতে চান? জল দূষণের যে প্রতিকার বা জল দূষণ থেকে মুক্তি পাওয়ার উপায়, আমরা জল দূষণ হচ্ছে তার কারণ হচ্ছে জলের মধ্যে বিভিন্ন চিতকর পদার্থ জলে জমা হচ্ছে এবং সেখান থেকে আমাদের বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হচ্ছে, যেমন ডায়রিয়া, তারপর বিভিন্ন রকমের স্কিন প্রবলেম। তাছাড়া জল দূষণের ফলে আমাদের যে বৃষ্টির যে স্তর রয়েছে সেই স্তরে বিভিন্ন রকমের জল যখন বাষ্পের সাথে উপরে ওঠে তখন তার সাথে সাথে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ উপরে উঠে যায় এবং সেই তেজস্ক্রিয় পদার্থ বা বিভিন্ন রকমের নোংরা আবর্জনা জলের সাথে পার্টিকেলগুলো উপরে উঠে যায় এবং সেই পার্টিকেলগুলো একটা সময় কিন্তু অ্যাসিড বৃষ্টিতে পরিণত করে। তো এই অ্যাসিড বৃষ্টি আমাদের শরীরের, এখন বর্তমানে অনেকেই বলে যে বৃষ্টির জলে গা ভেজালে নাকি মানুষের রোগ ব্যাধি হয়। আমরা জানি যে বৃষ্টির জল হচ্ছে ডিস্টিল ওয়াটার, কিন্তু এখন বর্তমানে বৃষ্টির জল এতটাই খারাপ হয়ে গেছে যে বৃষ্টির জলে আমরা গা ভেজালে আমাদের বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হচ্ছে। তো এখান থেকে প্রতিকারের একটাই উপায় যে আমাদের প্রত্যেকটা মানুষকে বৃষ্টির জলের মানে জলের যে দূষণ রয়েছে, বিভিন্ন কারণে যে দূষণগুলো রয়েছে, যেমন খনিজ দূষণ, তারপর তেজস্ক্রিয় দূষণ, গৃহস্থালী দূষণ, শিল্প দূষণ, ইভেন এই কথাটা বললে হয়তো এটা খুব খারাপ শোনায়, তবুও বলছি ধার্মিক কারণেও আমাদের কিন্তু সাংস্কৃতিক কারণ বা ধার্মিক কারণেও কিন্তু জল দূষণ হচ্ছে। তো আমাদের প্রত্যেকটা মানুষের নৈতিক কর্তব্য বা দায়িত্বের মধ্যে পড়ে যে আমাদের এই পৃথিবীকে সুন্দর এবং সুস্থ রাখার জন্য জল দূষণের পক্ষে একটা বৃহত্তর পদক্ষেপ নেওয়া। আচ্ছা, শেষ কোশ্চেন থাকছে ম্যাডামের কাছে। আমরা যে সাধারণ মানুষ রয়েছি, এই সাধারণ মানুষের জল দূষণের হাত থেকে কি করে আমরা মুক্তি পাবো? হ্যাঁ, যেমন আমাদের জল দূষণ যেমন আছে গৃহস্থলী বিভিন্ন বজ্র পদার্থ, যেমন প্লাস্টিক, তারপর লোহা, স্টিল, বিভিন্ন রকমের মেটাল যেগুলো রয়েছে, সেই মেটালগুলোকে আমরা